মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হলো মহৎ ব্যক্তিদের আত্মজীবনী ও বাণী। যে একজন শত্রু তৈরি করতে পারেনি, সে কারো বন্ধু হতে পারেনি। শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই, শত্রুর সৃষ্টির কারণগুলো এখনো মরেনি। সময় দ্রুত চলে যায় এবং সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। আমি কখনোই ভবিষ্যৎ নিয়ে ভাবিনি, এটা যথেষ্ট দূরত্ব চলে আসে। ঘৃণা নিয়ে কেউ জন্মগ্রহণ করেনি। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসে শিকল পরে থাকতে। গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন, কিংবা প্রেমিক হয় প্রেমিকার হাতের পুতুল। একসঙ্গে কেউ কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশি, তার হাতেই পুতুলের সুতা। সব মানুষের জীবনই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ, তাকে জিজ্ঞেস করলে সে অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সার্থক মহাপুরুষদের। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, কিন্তু ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো আর ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুটোর মধ্যে ভালোবাসা হয়তো একটু বেশিই প্রিয়। জয় একদিন পড়িয়েছে, সে শিক্ষক। সারা জীবনই সে শিক্ষক। আবার যে একদিন চুরি করেছে, সে সারা জীবনই চোর। না হলে পৃথিবী সব মানুষই চোর হতো। কেউ কারো মতো হতে পারে না, সবাই হয় তার নিজের মতো। তুমি হাজার চেষ্টা করেও তোমার বাবা ও চাচার মতো হতে পারবে না। সব মানুষই আলাদা। বাবা মায়ের প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনা সবাই ভালো খেলে না। যখন আসে না তখন হাসে খেলে, যখন কাঁদে বাবা বাড়ি অন্ধকার দিয়ে চলে যায়। জীবনে দ্বিতীয়বার কারো প্রতি মায়া বাড়ানোর আগে পিছনে সেই মানুষটার কথা ভেবে নিও, যে তোমাকে হাজারো স্বপ্ন দেখিয়ে ছেড়ে চলে গেছে, যে তোমাকে কথা দিয়েছিল কখনোই তোমাকে ছেড়ে যাবে না, যে তোমাকে বলেছিল আর কেউ থাকুক বা না থাকুক সে তোমার পাশে সব সময় থাকবে। সেই মানুষটি যাকে পেয়ে তুমি নিজেকে সুখী মনে করতে, যার জন্য অন্যদের ইগনোর করতে। যে মানুষটি তোমার কল লিস্টের ফেভারিট পার্সন ছিল, কিন্তু আজ তুমি তার ব্লক লিস্টে। যে মানুষটি চ্যাট লিস্টের সবচেয়ে উপরে ছিল, কিন্তু আজ সে ফ্রেন্ড লিস্টেই নাই। সেই মানুষটি যে তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারতো না, কিন্তু আজ তোমাকে একটা বারের জন্য মনে করে না। সেই মানুষটি যে তোমাকে দেখার জন্য বাসার কাছে চলে আসতো, কিন্তু আজ তুমি কেমন আছো তা জানারও প্রয়োজন মনে করে না। সেই মানুষটি যে তোমাকে বলেছিল তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে, কিন্তু তুমি আজ তার নীরব কান্নার কারণ। সেই মানুষটি যার মায়ায় পড়ে তুমি তাকে অন্ধবিশ্বাস করে দিনের পর দিন ঠকেছ। যে তোমাকে ভালোবাসার নামে বাস্তবতা শিখিয়েছে, যে তোমাকে শিখিয়েছে প্রয়োজন বলতে কিছু নেই, সবই প্রয়োজন। চাইলে হয়তো সেই মানুষটাকে ভুলে যেতে পারবে না, ভুলতে পারবে না তার সাথে কাটানো স্মৃতিগুলো। আসলে ভালোবাসা বলতে কিচ্ছু নেই, যা আছে সব মায়া। আর যখন তুমি কারো প্রতি বেশি মায়া বাড়াবে, তখন তুমি অবহেলার পাত্র হয়ে যাবে, আর এই অবহেলা তোমাকে তিলে তিলে শেষ করে দিবে। তাই কারো প্রতি মায়া বাড়ানোর আগে নিজের প্রতি আগে মায়া বাড়াও। ভুল করে যাকে একবার ভালোবাসে ফেলা যায়, শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না। চোখের কোণে কেন এত পানি আসে, আর বুকের মাঝে কেন এত ব্যথা করে? এটা কি কোনো রোগ? তোমরা কি জানো? কাউকে ভালোবাসি বোঝানোর সবচেয়ে বড় অনুভূতি হলো কান্না করা। কারণ যার জন্য কান্না আসে না, তার প্রতি কখনো ভালোবাসা থাকে না। বাস্তবতার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে, সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি। হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে যে তোমার খোঁজ খবর নেয়, সেই তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। প্রতিটি জীবন একটা সম্পর্কের কাছে দুর্বল থাকে, যেখানে কিছু অবুঝ সরলতা আর কিছু বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাঁদায়। কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতেই হবে, সেটা আজ হোক অথবা কাল। এটাই অতি বাস্তব। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়। সে অনেক ব্যস্ত, যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। দোয়া করি সে অনেক সুখী হোক। আমি না হয় আমার মতো করে থেকে গেলাম আমার সেই অন্ধকার ঘরে। কলেজায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলেজায় আঘাত করে চলে যায়। এটাই বুঝি বাস্তবতা। দেখে আমার আসে না যেন তোমার চোখে পানি। হঠাৎ করে দেখবে তুমি হারিয়ে গেছি আমি।
আমি তোমার নিরাময় ছিলাম আর তুমি আমার রোগ হয়েছ। আমি তোমাকে বাঁচিয়েছিলাম আর তুমি আমাকে হত্যা করেছ। তোমার শহরের কোণে কেউ মায়া জন্মায় কি? আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি? সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। চিরচেনা সেই রাত জাগা, নির্ঘুম সেই ভোর দেখা, সব আগের মতোই, শুধু কারণগুলোই কেমন যেন বড় অচেনা। জীবনে স্বপ্ন পূরণ হতেই হবে এমনটা নয়। তোকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতাই রয়ে গেল। ভালো আছি ভালো থাকার নাম করে। যে চলে যেতে চায় তাকে যেতে দিন। সে যদি আপনার হয়ে থাকে তবে সে ফিরে আসবেই। তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটা আজ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে। আমাদের নিয়তি সত্যি অদ্ভুত। যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না। কাল থেকেই তোকে ভুলে যাব এটা ভেবেই দিন কাটছে। যখন অন্ধকারটাই ভালো লাগে তখন আমি কেমন আছি বলার অপেক্ষা রাখে না। তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি, তবে প্রতিনিয়ত ভালো থাকার রিহার্সাল করে যাচ্ছি। বেঁচে থাকতে হলে লড়াই করেই বাঁচো, জীবনে সার্থকতা আসবেই। যে পথে দুজন হেঁটেছি আর সেই পথে একাই হেঁটে চলছি, কি ভাগ্য আমার। জীবনে সবচেয়ে বড় ভুল ছিল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা। অভিনয় না করে সরাসরি আমাকে বলে দিতে তুমি আমাকে চাও না। এত নাটক করার কি দরকার ছিল? যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতেই আপনাকে ভালোবাসবে। সম্পর্কে বিশ্বাস, আস্থা, ভরসা রাখুন, তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ছড়তে পারে। হ্যাঁ, বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে। অনুভূতির পাতা ছিঁড়ে আমি হারিয়ে গেছি। তার খোঁজ আমি আর রাখি না, তার নাম ধরে আমি তারে ডাকি না। তার ভালোবাসার মানুষকে নিয়ে সুখী থেকো, আমি নয় থাকবো নিকোটিনের আড়ালে। কথা দিলাম আমি আসবো তোমার কল্পনায় কোনো একদিন, কোনো এক বিকেলে আসবো তোমার ভাবনায়। তবে কথা দিলাম, যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখেও না, সে খুব কষ্ট পাবে। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটি সবার আগে চলে যায়। যার মনে মায়া বেশি তার জীবনে কষ্টটা বোধহয় একটু বেশি। প্রিয় মানুষটাকে দেওয়া সবচেয়ে দামি উপহার হলো সময়। মানুষের মন অনেক বোকা, নিজের হয়েও অন্যের জন্য কাঁদে। শরীরে স্পর্শ নয়, মনের অনুভবে থাকার নামই ভালোবাসা। সত্যিকারের ভালোবাসার আরেক নাম হলো অপেক্ষা। অতিরিক্ত কেয়ার এবং ভালোবাসাগুলো একসময় ব্ল্যাকলিস্টের সীমাবদ্ধ থাকে। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হয়। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেয়ে গেলে জীবনটা একঘেয়েমি হয়ে যায়। মনে রেখো, পৃথিবীর সব কষ্টই ক্ষণস্থায়ী। তুমি চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না। হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে, কিন্তু আমার ভালোবাসাকে ভুলতে পারবে না। প্রতিটা মুহূর্তে তোমাকে স্মরণ করিয়ে দেবে, নীরবে চোখে জল ফেলতে হবে আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। তুমি স্বপ্নের রাজ্যে ভাসিয়ে দিয়ে চলেও গেলে দূরে, মাঝখানে এলোমেলো করে দিলে আমার সাজানো জীবনটাকে। যদি হারিয়ে যায় জীবনের তরে, স্মৃতিগুলো ভুলো না, মনে যতন করে রেখো। স্মৃতিগুলোর মাঝে হয়তো খুঁজে পাবে আমায়, সেদিন আর আসবো না বিরক্ত করতে তোমায়। যারা খুব সহজেই মানুষকে বেশি আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। চোখের জলটা তাদেরই সব থেকে বেশি পড়ে। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। ভালোবাসার শব্দটি শুনতে যদি তোমার মনে পড়ে, তাহলে আজও বলবো তোমায় ভালোবাসি। এই পৃথিবীতে কেউ কারো নয়, স্বার্থ যেখানে আছে মানুষ সেখানেই ছুটে। কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়।